আজকের গল্প তুঙ্গভদ্রার তীরে। হাম্পি ভারতবর্ষের কর্ণাটকের উত্তরে অবস্থিত একটি গ্রাম। এই হাম্পিতেই রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো 3 দিন 2 রাত্রি কিভাবে হাম্পি ঘুরতে পারেন, তাই সঙ্গে থাকুন। হাওড়া থেকে হসপেটগামী ট্রেনে চেপে আমরা আগের পর্বেই পৌঁছে গিয়েছিলাম হসপেট জংশনে। দুদিকে গ্রিন। আমি যতগুলো ট্যুর করছি রিসেন্টলি পুরো সবুজের মাঝখান দিয়ে কর্ণাটকের এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। দারুণ লাগছে, দুদিকে সবুজ, ধান চাষ হয়েছে। তুঙ্গভদ্রা নদীর তীরে আমি থাকবো ভেবেছি। সানডে সাসপেন্স মনে আছে আপনাদের? এই সানডে সাসপেন্সে তুঙ্গভদ্রা নদীর পাশে থাকবো। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রা নদীর তীরে যারা ওই সানডে সাসপেন্সটা শোনেননি তারা একটু শুনে নেবেন, তারপর এই ভিডিওটা দেখবেন, কারণ কিছুক্ষণের মধ্যেই তুঙ্গভদ্রা নদীর তীরের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তাই সাথে থাকুন, আর এই ভিডিওতেই থাকবে সমস্ত কিছু ডিটেলস, হোটেল থেকে শুরু করে কিভাবে সাইট সিন ঘুরবেন আজকের দিনটা, সেটা আমি দেখাবো। তো চলুন। হসপেট থেকে হাম্পির দূরত্ব মাত্র 13 কিলোমিটার, যা আমাদের যেতে সময় লাগবে 26 মিনিটের কাছাকাছি। আমরা 200 টাকায় করে নিয়েছিলাম অটো। তো হাম্পির রাস্তায় ঢুকে গেছি, এখান থেকে 4 কিলোমিটার। হসপেট থেকে হাম্পি যাওয়ার পথে প্রথম মোড় থেকে বাম দিকে গেলেই আপনারা খুব কম সময়ে হাম্পি পৌঁছাতে পারেন। আপনারা যদি একেবারে বাইক বা কোনো কিছু বুক করে আসতে চান তো আপনারা হাম্পিতে না ঢুকে কমলাপুরে আসতে পারেন। টেম্পলের কাছে আমি চলে এসেছি, আর এখানে একটা হোমস্টে নিয়েছি। হোমস্টেটা বলছে 1500 টাকা এসির ভাড়া, আর নন এসি 1000 টাকা। 1500 টাকা একটু দর কষাকষি করে করছি, 1300 টাকা বলছে। আপনাদের আগে দেখাই হোটেলটা বা হোমস্টেটা। তো ঘরে ঢুকেই প্রথম এদিকে ডবল বেড, সুন্দর ভাবেই দুজন ভাবে আরামসে থাকতে পারবে। আর এখানে রয়েছে এসি দেওয়া রয়েছে, ঠিক উল্টো দিকে ফ্যানও দেওয়া রয়েছে, তার সাথে একটা বেসিন রয়েছে, আর এদিকে রয়েছে বাথরুম। তো আমরা এবার বেরিয়ে পড়ছি এক্সপ্লোর করতে, আর আমরা রয়েছি লক্ষ্মী হেরিটেজ হোমস্টে। তো এই হচ্ছে লক্ষ্মী হেরিটেজ, তার নাম্বার আমি ওনারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কল করতে পারেন। রুম আশা করি দেখলেন, যেটা এসি দেখলেন নন এসি সেম একই ক্যাটাগরি, সেম টাইপ রুম। সব থেকে বড় কথা হচ্ছে পুরোপুরি হোমস্টে থেকে এই যে হাঁটা পথে একদম একদম সুন্দর দেখা যাচ্ছে। অটো আসবে, অটো নিয়ে আমরা কমলাপুরে যাব। সেখান থেকে বাইক ভাড়া করব, বাইক ভাড়া করে এদিক ওদিক ঘুরবো। বাইক ভাড়া করা সব থেকে সুবিধাজনক এই হাম্পি ট্যুরটা কভার করা, তাই ঠিক করলাম হাম্পি বাইকে করেই ঘুরবো। 400-500 টাকা করে ভাড়া। দেখি চলো। হাম্পি থেকে বেরিয়ে এসে কমলাপুরে এসেছি, সেখানে বাইক ভাড়া করবো আর ব্রেকফাস্টটা ছাড়বো। সেই জন্য ব্রেকফাস্ট করবো একটা সাউথ ইন্ডিয়ান দোকানে ঢুকেছি, সেখানে মশলা ধোসা আর পুরি অর্ডার দেওয়া হয়েছে, আর চা আসছে। তো খাই, খেয়ে দে এক্সপ্লোর করা শুরু হবে। পুরীর সাথে যে সবজিটা দেওয়া আছে সেটা পুরো পেঁয়াজের একটা তরকারি, আর কিছু নেই, পেঁয়াজ ছাড়া কিছু নেই। পুরিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, পুরীর সাথে আর এই চাটনি বাদামের আই থিঙ্ক। গাড়ি পেয়ে গেছি, হুন্ডা শাইন নিয়েছি, শাইন নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে আমাদের ভ্রমণ। আমরা বাইক ভাড়া করেছিলাম কমলাপুরের আম্বেদকর সার্কেলের শ্রী বিরূপাক্ষ রেন্ট বাইকের দোকান থেকে, যার নাম্বার আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের শাইন গাড়ি নিয়েছিল 500 টাকা প্রতিদিন, পেট্রোল নিজস্ব। এগোতে থাকলাম প্রথম দর্শনীয় স্থানে। তো হাম্পি শহরের প্রধান আকর্ষণ ভিতালা টেম্পল আমি চলে এসেছি, আর বাইক জার্নি করে এসেছি একা। রাস্তার কোনো রকম ভিডিও করতে পারিনি, জাস্ট দারুণ ছিল রাস্তাটা, এই জার্নিটা দারুণ ছিল। এখান থেকে টেম্পলে যাওয়ার জন্য এইরকম ব্যাটারি চালিত গাড়িতে রয়েছে। এখান থেকে আই থিঙ্ক টিকিট করতে হয়, সেটা দেখে নিই কত টাকা করে কি টিকিট করতে হয়। ব্যাটারি চালিত গাড়ির জন্য 20 টাকা, 2 ওয়ে যাওয়া আসা দুটো মিলিয়ে, আর সিঙ্গেল যদি করতে চান 10 টাকায় টিকিটটা। 2 এর জন্য টিকিটটা সামনে রেখে দিতে হবে। আর হ্যাঁ, ক্লক রুম রয়েছে এখানে, আপনি যদি কোনো জিনিসপত্র নিয়ে আসেন সেটা ক্লক রুমে রাখতে পারেন, সেটা আপনার 10 টাকা করে রাখার চার্জ। তো গাড়ি আসছে, ওয়েট করছি ভিতরে টেম্পলে ভিতরের প্রবেশের জন্য। উঠে পড়েছে ব্যাটারি চালিত গাড়িতে, এবার সোজা নিয়ে যাবে আমাদেরকে।
এখানে একজন মহিলা চালক, এখানে প্রত্যেকেই মানে যারা গাড়িগুলো চালাচ্ছে প্রত্যেকেই মহিলা। ভিট্টাল, যার নাম অনুসারে মন্দিরটি পরিচিত, তিনি হলেন ভগবান বিষ্ণুর আরেকটি রূপ। ভগবান বিষ্ণুর দেশের এই অংশে গবাদি পশুর ধর্মীয় দেবতা হিসাবে পূজা করা হতো সেই সময়কার। টিকিটের মূল্য 40 টাকা। তো আমি ধীরে ধীরে প্রবেশ করছি। মন্দিরটি মূলত খ্রিস্টীয় 15 শতকে নির্মিত হয়েছিল। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানকার গ্রানাইট পাথরের তৈরি অসাধারণ ভাস্কর্যের অপ্রতিরোধ্য বিন্যাসের সাথে খোদাই করা একটি পাথরের রথ। হাম্পির আমার সামনে অ্যাচিভ করলাম আর একটা ডেস্টিনেশন, হাম্পি। তো আমার মনে হচ্ছে আমি এসে পৌঁছেছি হঠাৎ করে থেমে যাওয়া কয়েক হাজার বছর পুরনো সভ্যতার মাঝে। আমার পিছনে এই স্থাপত্য। আর বলে রাখি, হাম্পি এই জায়গাটা কোনো এক নির্দিষ্ট স্থাপত্য নয়, পুরোটাই স্থাপত্য। মানে হাম্পি শহরটা, মানে হাম্পি নগরটা পুরো স্থাপত্য। ধরুন কেউ মাছ বিক্রি করছে, সেই কোনো এক পুরনো সভ্যতার পুরনো স্থাপত্যের মধ্যে বসে। আর এখানে হাম্পির রথের স্তম্ভ দেখে আমি এবার মূল মন্দিরের দিকে যেতে শুরু করলাম। এবার আমি এসেছি মিউজিক্যাল স্তম্ভ। মানে এই স্তম্ভগুলো, পাথরের স্তম্ভগুলোর মধ্যে যদি মাছ মারা হয়, মানে টাচ করা হয়, তো সাউন্ড বেরোয় নানা রকম। তো আমি দেখাচ্ছি একটুখানি। তো এইরকম প্রত্যেকটা স্তম্ভে নানা রকম সাউন্ড হয়। মূল মন্দিরটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এটি এখনো বিস্ময়কর। এই মণ্ডপ বা মন্দিরের পূর্ব এবং পশ্চিমের বারান্দায় খামগুলি সত্যি ভয়ানক দৈত্যকার। কারুকার্য সত্যি ভারতের সংস্কৃতির এক মহান নিদর্শন। নরসিংহদেবের দর্শনের জন্য আন্ডারগ্রাউন্ড, মানে হচ্ছে মাটির তলা দিয়ে পরিক্রমা করা যায়। সেটা হচ্ছে আমি যেদিক দিয়ে ঢুকলাম ঠিক তার উল্টো দিকে বেরোনোর জায়গা রয়েছে। পুরোপুরি অন্ধকার। পুরো নিস্তব্ধ। তো আবার পেরিয়ে পড়লাম এই ঠিক উল্টো দিকের গেটটা দিয়ে। সেট করে বেরিয়ে পড়লাম উল্টো দিকের গেটটা থেকে। ভাসমান পিলার, পুরো পিলারগুলো, এই মোটা মোটা থামগুলো এইরকম ভাবে ফাঁকা হয়ে রয়েছে। কি অদ্ভুত, কি অদ্ভুত, কি অদ্ভুত, কি অদ্ভুত। প্রায় 2 ঘন্টা সময় কাটালাম এই মন্দিরে। এরপর এগোতে শুরু করলাম সেই একইভাবে ফিরতি ব্যাটারি চালিত গাড়িতে বসে আমার পার্কিং করা বাইকের কাছে। তো রাস্তায় যেতে যেতে বাইক নিয়ে আসার একটাই সুবিধা, যেখানে আমার ভালো লাগছে সেখানেই দাঁড়িয়ে পড়ছি। আর আমি আগেও বলেছি, হাম্পি শহরে নির্দিষ্ট কোনো স্থাপত্য বা নির্দিষ্ট কোনো কিছুই নেই। পুরোপুরি হাম্পি পুরো শহরটা একটা বিশাল বড় স্থাপত্য। তো রাস্তায় আমি হাম্পি বাজারে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম বাধ্য হয়ে। পিছনে গ্র্যান্ড ক্যানিয়নের মতন পাথরগুলো সাজানো রয়েছে, যেন কেউ সাজিয়ে দিয়েছে। আমার পিছনে আই থিঙ্ক দেখতে পাচ্ছেন। আর তার সাথে পরিবেশ, এই পরিবেশটা একা দাঁড়িয়ে রয়েছি, জাস্ট দারুণ লাগছে। দোকানে ডাব বিক্রি হচ্ছে দেখলাম, আর ডাব দেখলেই আমাদের মনটা একটুখানি কেমন একটা আশপাশ করে। ডাব খাওয়ার জন্য শরীরকে ঠান্ডা করতে হবে, তাই জন্যে ডাব 20 টাকায়। প্রচণ্ড মিষ্টি, শ্বাস হয়ে গেছে, শ্বাস খাওয়া যাবে না, পেট গরম হয়ে যাবে। উড়িষ্যার উদয়গিরির মতন এখানেও রয়েছে কৃষ্ণ মন্দির। সেই কৃষ্ণ মন্দিরে প্রবেশ করছি। কৃষ্ণ মন্দির স্ট্রাকচারে নানা রকমভাবে সেখানে কাজ চলছে, এখানেও একই রকমভাবে কাজ চলছে। অনেক পুরনো সভ্যতার অনেক পুরনো জিনিস, সেখানে প্রবেশ করছি।
কৃষ্ণ মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে কৃষ্ণ বাজার আর পুষ্করিণী মানে পুকুর। কৃষ্ণ বাজার, আগে কৃষ্ণ মন্দিরটা যাই, তারপর আপনাদের ঘুরে দেখাবো কৃষ্ণ মার্কেট। এই মন্দিরটি 1513 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণদেব রায় দ্বারা পূর্বাঞ্চলীয় রাজ্য উদয়গিরি বা উৎকল বর্তমানে উড়িষ্যা বিজয় উদযাপনের জন্য নির্মিত করেছিলেন। মন্দিরে স্থাপিত প্রধান মূর্তি ছিল বালকৃষ্ণ মানে শিশু হিসাবে ভগবান কৃষ্ণের মূর্তি। এই মূর্তিটি বর্তমানে চেন্নাইয়ের রাজ্য জাদুঘরে প্রদর্শিত রয়েছে। এটি হচ্ছে কৃষ্ণ মার্কেট। কিরকম এক অদ্ভুত দৃশ্য না? ছোট ছোট গুমটির মতন করারও ছিল একটা সময়। এখানে এই সোমবার করে বাজার বসতো, আর এখানে কয়েন চালু ছিল সেই সময়, যেটা আমি জানতে পারলাম। আর এখানে একটা বিশাল বড় পুকুর, এটা একটা পুকুর ছিল, ঠিক আছে? পুকুরটা আপাতত পুকুর নেই। কোথায় এসেছি, ভারতবর্ষের কোথায় কি রয়েছে, সত্যি অতুলনীয়। কৃষ্ণ বাজারের ঠিক উল্টো দিকে আবার হচ্ছে নরসিংহ মন্দির। আর পরিবেশটা জাস্ট এইসব দৃশ্য দেখে আমার তুঙ্গভদ্রার তীরে যে সানডে সাসপেন্স হয়েছিল মনে আছে কি আপনাদের? সেই ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে। পারলে একবার শুনে এই ভিডিওটা দেখুন, দেখতে আরও ভালো লাগবে। ওইখানকার অডিও এটার সাথে ম্যাচ করবেই করবে। দারুণ দারুণ। অবশ্যই আসবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসীরা হাম্পি জায়গায় খুব একটা আসতে চান না। কেন আসতে চান না? আসবেন এবার, দারুণ জায়গা। শুধু দীঘা পুরী তারাপীঠ করলে হবে, একটু আসতে হবে বাঙালিদের এই হাম্পিতে, জানতে হবে এখানকার ইতিহাস, তবেই জানতে পারবেন ভারতবর্ষের ইতিহাস। ভারতবাসী হিসাবে গর্ব হবে, গর্ব। এবার আপনাদের দর্শন করাবো শশীভেকালু গণেশ টেম্পল, গণেশ মূর্তি। এই পূর্বমুখী গণেশ মন্দির আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রচুর পরিমাণে রয়েছে, মানে হনুমান রয়েছে, ভয় লাগছে। কৃষ্ণ মন্দিরটা ওখানে পুরোপুরি দেখা যাচ্ছে, আর ওইদিকে কৃষ্ণ বাজার। এই সোজা ওপর দিয়ে হেঁটে এগিয়ে যাওয়া যায়, কিন্তু আমার এই হনুমানজির জন্য ভয় লাগছে, যদি আমাকে তাড়া করে, এত মিলে যদি তাড়া করে আমি কোথায় যাব, সেই ভয়ে আমি এখন যাচ্ছি না। তবে কথা দিচ্ছি আসার পথে আমি এইটা ওপরে গিয়ে দর্শন করাবো। এখন এবার এগোই হাম্পি বাজারের দিকে, নালে ওখান থেকে সানসেট পয়েন্টটা আপনাদের মিস করে যাবেন, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো আমি এবার এসে পৌঁছেছি হাম্পি বাজার। এই হাম্পি বাজারটার হচ্ছে বিরুপাক্ষা টেম্পল, সেই দূরে বিরুপাক্ষা টেম্পল ঠিক উল্টো দিকের ওই লেন বরাবর হাম্পি বাজার। এখানে দেখতেই পাচ্ছেন তখনকার দিনে দুতলা দোকান, মানে আমাদের ওখানকার মতন দোকান ছিল একটা সময়। কি আধুনিক বলি নিজেদেরকে, আজ থেকে 1000 বছর আগে আমাদের থেকেও আধুনিক হয়তো ছিল। তো এই দেবভূমি তো ভারতবর্ষ পুরোটাই দেবভূমি আমাদের, শুধুমাত্র একটা জায়গায় দেবভূমি হতে পারে না। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ভগবানেরা বিচরণ করেছেন। এখানে রয়েছে মনোলিথিক বুল, আর রয়েছে অচ্যুতারায় মন্দির। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠি। একটু আগেই যে গিয়েছিলাম গণেশ মন্দিরে, সেখান থেকেই নাকি সূর্যাস্তটা খুব দারুণ লাগে, কিন্তু ওই হনুমানের ভয়ে আমি আর যেতে পারিনি। দেখছি সাহস যুগিয়ে যদি যেতে পারি। ওটা ছিল হচ্ছে হেমকুটা হিলস, সেখান থেকে ভিউটা, যেখানে গণেশ মন্দিরটা ছিল সেখান থেকে ভিউটা জাস্ট দারুণ ছিল। দেখছি সন্ধে নামার আগে, সূর্য এখনো মাথার ওপর রয়েছে, যাওয়া যায় কিনা।
আচ্ছাতারা টেম্পল যাওয়ার জন্য 15 মিনিট সিঁড়ি ভেঙে, পাহাড়ের মাঝখান থেকে সিঁড়ি ভেঙে এগোতে হয়। এগোচ্ছি। পনেরোশো 34 খ্রিস্টাব্দের প্রবৃত্ত এই মন্দিরটি বিজয়নগর শৈলীর মন্দির স্থাপত্যের একটি উদাহরণ, যা হাম্পির অন্যান্য মন্দিরের তুলনায় সবচেয়ে উন্নত আকারের। এটি ছিল সাম্রাজ্যের পতনের আগে রাজধানীতে সম্পাদিত সর্বশেষ জমকালো মন্দির প্রকল্পগুলির মধ্যে একটি। ভগবান তিরুভেঙ্গলনাথকে উৎসর্গ করা মন্দিরটি বিষ্ণুর একটি রূপ। এটি হচ্ছে তিরুভেঙ্গলনাথা মন্দির। এটা প্রতিষ্ঠা করেছিলেন হিরিয়া তিরুমালা রাজা 1534 এডিতে। মন্দিরের ঠিক দক্ষিণ দিকে, মানে মন্দির আমার ঠিক পিছন দিকে, আর এই দক্ষিণ দিক মানে আমি যেখানটা রয়েছি সেই দক্ষিণ দিকে রয়েছে বিশাল বড় বাজার, বিশাল বড়, পরপর সারি সারি দিয়ে দোকান, কিন্তু ক্রেতাও নেই বিক্রেতাও নেই। সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। সময়কে আমরা কেউ ধরে রাখতে পারি না, আর কোনোদিনও পারবো না। ঠিক উল্টো দিকেই হচ্ছে, মানে আমি যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। এই যে হচ্ছে আমার সেই সাউথ ইন্ডিয়ান মুভিগুলো, যে অভিশপ্ত মন্দির, জনমানবহীন, একটা রোমাঞ্চকর ব্যাপার, গায়ে কাঁটা দেওয়ার মতন ব্যাপার, সেই রকম আমার ফিল হচ্ছে। এই টোটাল মন্দির চত্বরে সিঙ্গেল একটা সিকিউরিটি আর আমি ছাড়া কেউ নেই। হোয়াট এ প্লেস। ওপরেই রয়েছে মাতঙ্গী মাতার মন্দির, একদম সেই চূড়ায়। সেখানে অনেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিন্তু সূর্য মামা নামছেন ধীরে ধীরে, অস্ত যাচ্ছেন। আলো থাকতে থাকতে কভার করা যদি সম্ভব হয় অবশ্যই যাব। অচ্ছুতারা টেম্পল দর্শন করে সেই ওপরে অনেকটা ট্রেকিং করে নামলাম আমার যেখানে গাড়ি রয়েছে বা বাইক রয়েছে সেই জায়গায়। আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা নতুন দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমার ভিডিও আসলে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাব আমি। তো দেখতে থাকুন এক্সপ্লোর উইথ ট্রাভেল পাইন্স, সঙ্গে আমি সৌরভ।